এই আওয়ামী রেজিম গত 15টা বছর বাংলাদেশের মানুষকে শান্তিতে থাকতে দেয় নাই, শুধু আওয়ামী লীগ বাদে। দেশকে লুটপাট করে দেশের বাহিরে অবৈধ সম্পত্তি করেছে, বেগমপাড়া তৈরি করেছে, বাংলাদেশ থেকে হাজার হাজার লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। ভারতের সাথে তারা গভীর সম্পর্কে ছিল। হাসিনা শুধু তাকে বলেছিল যে আমাকে ক্ষমতায় রাখতে হবে। সে গত নির্বাচনেও বলেছে আমার পাওয়ার চাই, আমার এক্সট্রিম পাওয়ার চাই, আমাকে পাওয়ার দাও। তাকে পাওয়ারও দিয়ে দেওয়া হয়েছিল। গত 15টা বছর সে শাসন করেছে, বাংলাদেশকে ধ্বংস করে দিয়ে গেছে। শহীদ আবরার সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু বকর, বাংলাদেশের প্রতিটা বিশ্ববিদ্যালয়ে যে নির্যাতনের রাজত্ব কায়েম করেছে এই ছাত্রলীগ, অনতি বিলম্বে তাদেরকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করতে হবে। এটা অতি দ্রুত করতে হবে। এই ছাত্রলীগের সর্বোচ্চ মদতদাতা বাংলাদেশ আওয়ামী লীগ, যারা এখন ইঁদুরের গর্তে বসে ফেসবুকে, টিকটকে, ইউটিউবে বিভিন্ন বক্তব্য দিয়ে দেশকে অস্থিতিশীল পরিস্থিতিতে ফেলার বিভিন্ন পায়তারা তারা করছে। আমরা বিপ্লবী ছাত্র জনতা ঘুমিয়ে নেই, আমরা জাগ্রত আছি। আমরা তাদের আগ্রাসন এবং ভারতীয় আগ্রাসন রুখে দিব। বাংলাদেশকে আর কোন দেশের কলোনি আমরা করতে দিব না। বাংলাদেশকে নিয়ে পুতুল খেলা আর নয়। শেখ হাসিনাকে পুতুলের মতো, কাঠের পুতুলের মতো নাচানো হয়েছিল। সে নেচেছে, বাংলাদেশের মানুষের সে রক্ত খেয়েছে, রক্ত চোষা ডাইনি একটা। আপনারা জানেন প্রতিটি রাজনৈতিক দলের বিগত বছরে 15 বছরে যতগুলো যৌক্তিক আন্দোলন হয়েছে, প্রতিটি যৌক্তিক আন্দোলনে এই আওয়ামী লীগ এবং ছাত্রলীগ, যুবলীগ দিয়ে, এই কুকুর লীগ দিয়ে লেলিয়ে দিয়েছে এই সব যৌক্তিক আন্দোলনের বিপরীতে। প্রতিটি আন্দোলন, যৌক্তিক আন্দোলনে তারা নির্মমভাবে নির্যাতন করেছে। আমরা দেখেছি জুলাই অভ্যুত্থানে 15ই জুলাই কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উপরে হায়নার মতো ঝাঁপিয়ে পড়েছে আওয়ামী ছাত্রলীগ। তারা বাংলাদেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছিল। এভাবে প্রতিটি ছাত্রলীগ এক একটা হায়না, তারা রক্তচোষা, রক্ত খেয়েছে তারা 15টা বছর। ছাত্রীদের উপরে যেভাবে নির্যাতন করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনারা জানেন। এবং আমরা আজকে এখানে দাঁড়িয়েছি শহীদ আবরার ফাহাদ হত্যার বিচারের দাবিতে।